সেই যে এটাই এখান থেকে শুরু করে একবার এই জায়গায় ল্যান্ড করুম, আবার বিমান এই দিক দিয়ে ঘুরাই, আবার এখান থেকে আকাশে উড়াল দিব। বিশাল বড় মাঠ, তো বুদ্ধিটা অসাধারণ, আমার মাথায় কাজ করলে যে তুই এইটা লয়ে চিন্তা ভাবনা করতেছ। আমি কিন্তু চিন্তা ভাবনা করি না, তুই যেটা ভাবছ আমার কাছে ভালো লাগছে ব্যাপারটা। যেমন ধর যে বিমান যদি এখান থেকে নামাই, এই উত্তর মুখ দিয়া নামাই, শ্যাঁ করে পানিতে নামলো। কিন্তু এখানে আরেকটা কথা আছে, বিমান কেনার পরে তুমি যে ড্রাইভার হইবা, আমি যে হেল্পার হবো, সারা জীবন ভরে আমার হেল্পারই করাও না, আমারও ড্রাইভারই শিখাইও। অবশ্যই অবশ্যই, কেন শিখাম না, ডাইন বাম করতে পারলেই তো হইছে। কারণ বিমান তোমার কাছে ওই যে যেখানটা চলবে সেখানটা তোর গাড়ি ঘোড়া নাই, তুই তো এখানে আরামে চালাইতে পারবি। আবার এনে একটা কাউন্টার দিব, কাউন্টার থেকে একটা লোক লাগবো আমার। হ্যাঁ, সেটার ব্যবস্থা আছে। আমি তো দরজায় যার লাগে প্রেম করি না, ও আবার শিক্ষিত আছে, ও আবার ওই যে তোর যে ইয়ে আছে না, টিকিট দেখতে পারবো। পাগল হচ্ছে তুমি, ওরে নিলে পরে তোমার দেন ওর কাছে থাকবো, বিমান যাবো পরে একবার পৃথিবীর উপরে না। আমি তো পাইলট, ও পৃথিবীর উপরে যাইতে দিব না তো, বাতাসের মধ্যে রাখলাম। যাক, তোর কথা সব ঠিক আছে, আমি মানলাম তুই এইখানে বিমান নামাবি, সব কোনো আফসোস নাই। কিন্তু বিমান নামাইতে হলে এই যে তাল গাছগুলা দেখছ না, এই তাল গাছগুলো তো সমস্যা করবো কেটে নেবো। ভালো কথা মনে করছো তো, কেটে হালাম মানে কি, কাইটটা তার হালাই দেবো, এই কাইটটা তাল গাছ আমরা বিচ্ছালামো। তার মানে কি চুরি করবা? আরে চুরি দাঁড়ি তো ছাইড়া দিতে হইব, বুঝো না কে? আরে গাদা, চুরি দাঁড়ি ছাইড়া দিমু কেমনে? ওইটা তো আমাকে জাত ব্যবসা। শোন, আরেকটা কথা কই, যখন তুই এই প্লেনের মধ্যে টিকিট চেক করতে যাবি না, প্যাসেঞ্জারের প্রোগ্রামে যা দিবি, 2 সাইড 10 টাকা 5 টাকা 50 টাকা 1000 টাকা যা থাকে, এটি আলাদা করে সাইড করবি। এই টিহা দিয়া আমরা জমায়া আর একটা বিমান কিনবো। যেমন 1600 সিটের একটা বিমান আছে, বুঝছো, ওইটা মনে করছি কিনে আলাম কিস্তিতে, কোনো টেনশন নাই। ধর আমরা যদি 1600 সিটের প্লেনটা কিনে, তাহলে মনে করছে আরো একটা লোক লাগবে, ওইটা কোনো টেনশন না। আমার খালতো মামতো ভাই আছে, তোর ভাই আছে না, দরকার লাগলে আমরা জয়েন করে দিব। আমাকে ফ্যামিলির সদস্যরা থাকবো, বাইরের লোক আনবো না, কারণ কি বাইরের লোকেরা চুরি দাওয়ারি করিয়া ঠিক কথা কইছো। তুমি যাই কও, আমার স্বপ্নটা পূরণ হইব, আমি কালকেও স্বপ্ন দেখছি। আমি কিস্তিতে এই কাজটা করবোই। যা কি রে চোরার ঘরে চোরারা, কি পরামর্শ করতাছ তোরা দুইটা? না, আমরা পরামর্শ করতেছি না, আমরা চিন্তা ভাবনা করতেছি। এখানে আমরা পানি দিব, পানি দিয়া এখানে আমাকে একটা প্ল্যান আছে যে আমরা বিমান কিনুম, বিমানটা এখানে ল্যান্ড করব। পানি বরফ করে বিমান নামাবি? ওই পানির ভিতরে কি বিমানটা থাকবো বেটা? ওয়াটারপ্রুফ কিনুম আমরা। ওয়াটারপ্রুফ? কি করণের লেগে যায় বইরছ? কার ক্ষতি করণের লেগে, কার মুরগি চুরি করণের লেগে, কার হাঁস চুরি করণের লেগে বইয়া পরামর্শ করতাছ? এই নানা করে নানা ক কি আপনি আমার নানা কইছেন কে? এদিকে শুনেন, আপনার একটা কথা কই। ক কি কবি? ও বাবা নানা কইবেন না, কোনদিন চুর করবেন না, চুরিদারি বাদ দিয়ে দিতেছি, কারণ আমরা সামনে ভবিষ্যতে মনে করেন তোর ভবিষ্যতের কষ্টে কি লাই? কি চাই? হ্যাঁ, কত বড় সাহস ওর কলজা কত বড়! আমারে থাপ্পড় মারে। হ্যাঁ, থাপ্পড় তো ওই মাসে, আমি তো মারি নাই। আমি যদি মারতাম না, দাঁতগুলো সব গড়িয়া পড়তো। কে মুখ সামলে কথা ক। তুই মুখ সামলে কও, বুইড়া খালাস কুলাঙ্কা। ওই চোরের ঘরে চোর। তুই চোর, তো দাদা চোর। এখন থেকে আমরা চোর না, আমরা ব্যবসায়িক বিজনেসম্যান। আমরা দুইটা বিমান একলগে কিনতেছি। পাড়া পোপাড়া বুইড়া দেখ, একদম বলের মধ্যে একদম বল লিখে দেবো। খবরদার কথা কম কইলাম, কানে নিচে দিমু, আর কথা কইতে পারবি না কই দিলাম। কানে 4 ইঞ্চি নিচে একটা কনসার্ট দিব, সেখান থেকে গান বাজবে। কোথায় আছে, কেমন আছে তোর মা, ও ইয়া যাবি দেখ পেছনটি দত্ত খবর আছে কিন্তু দেখে দে না, থাক আর শালা ফকিনি, সবার পকেটে মাত্র 10 টাকা বেশি। যাক, একটা কথা মনে রাখবি, আমরা যত বড় বিজনেসম্যান হই না কেন, চুরি বিদ্যা ছাড়বো না।